হ্যালো ভাই, যদি ভাই এখনকার টাইমের কার্টুন হিসাবে দেখতে চাও তাহলে থার্ড ক্লাস কার্টুন হয়। পুরোনো টাইমে নাইনটিসের টাইমের কার্টুনগুলো বহুত ভালো হতো। যেরকম 95-এ কার্টুন নেটওয়ার্ক যখন ফার্স্ট টাইম রিলিজ হলো, ইংলিশে কার্টুন হতো, কিন্তু কার্টুন নেটওয়ার্কও বুঝলো এখানে ইন্ডিয়ান কার্টুন করতে হবে, হিন্দি ডাবেও চালু করে দিল কার্টুনগুলো। ডেক্সটার ল্যাবরেটরি ওয়াসের মতো বাচ্চাদের বিজ্ঞানের জিনিসপত্র শেখাতো, কমসে কম পড়াশোনার দিকে এনকারেজও করতো, কিছু না কিছু তো শেখাতো। পাওয়ার পপ গার্লস বেশিরভাগ লোক বলে মেয়েদের কার্টুন, কিন্তু ওটা ছেলেরাও দেখে। ডাবিং এত ভালো হয়, ভয়েস এত ভালো হয়, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদাভাবে বুঝতে পারবে। তুমি যদি এখনও শোনো থিম সংগুলো, সেগুলো এখনও তোমার মনে পড়ে যাবে যে জাস্ট এক লাইন শুনে যে অরিজিনালটা কী আছে। ওই টাইমের শোর প্রত্যেকটা আলাদা। এছাড়া কোচি কামে যদি দেখে থাকো ডিজনি এক্সডিতে হতো। শিনচ্যান ডোরেমন তো বাদ দাও, এখনও সারা বছরই চলে, কিন্তু পুরোনো টাইমের যত রকমের কার্টুন ছিল, মোগলি ছিল, মনে আছে কারো? কারেজ দ্য কাউডলি ডগ এরকম একটা কার্টুন শো আসতো। তারপর ডেক্সটার ল্যাবরেটরি তো আমার প্রিয় ছিল। কিড ভার্সেস ক্যাট আসতো, সোয়াট ক্যাট আসতো, হিম্যান আসতো একটা তরোয়াল নিয়ে, রোবোকপ আসতো, পুরো টেল স্পিন আসতো, ডাকটেল আসতো, হারকিউলিস আসতো, আলাদিন আসতো। আমরা তো জাস্ট স্কুলে যাওয়ার আগে কার্টুন দেখে যেতাম, বাড়ি ফিরে এসে কার্টুন দেখতাম, কোচিংয়ে যাওয়ার আগে কার্টুন দেখতাম, বাড়ি কোচিং থেকে মার খেয়ে বাড়ি ফেরার পর কার্টুন দেখতাম, হোমওয়ার্কে ফাঁকি মেরেও কার্টুন দেখতে হতো। এইসব শোগুলো এত প্রিয় প্রিয় আসতো। তার মাঝখানে একটু ভাই শক্তিমান জুনিয়র যে, ওগুলোর ব্যাপারে একটু কর্মা, হাতিম, শেখালাকা বুম বুম, সোনপারি, বিকরাল, মানে কি বলবো, ব্যাপারটাই আলাদা ছিল। 90s আর 2000 মাঝখানের টাইমটা মানে সমস্ত রকমের কার্টুন সিরিয়াল। আর তারপরে পাওয়ার রেঞ্জার্স, মিস্টিক ফোর্স, এসপিডি, নিনজা স্টর্ম, ডাইনো থান্ডার, ওয়াইল্ড ফোর্স, টাইম ফোর্স, জিও, লস্ট গ্যালাক্সি, মানে বেস্টের বেস্ট ছিল। আমার তো এসপিডি, ডাইনো থান্ডার, নিনজা স্টর্ম বেশি বেস্ট লাগতো। এখনকার পাওয়ার রেঞ্জারগুলো থার্ড ক্লাস কোয়ালিটি, দেখতে ভালো লাগে না, সত্যি কথা বলছি। আর তারপরে তোমাদের আর এখনকার টাইমের যা কার্টুন হয় বাস রিলিজিয়াস, মানে ভগবানদের নিয়ে কার্টুন তৈরি করে। ছোটা ভীম যখন ফার্স্ট টাইম বেরিয়েছিল, সাকসেস হয়েছিল, আমি ভেবেছিলাম ছোটা অরিজিনাল ভীমের ছোটোবেলাটা দেখাবে, কিন্তু এখন তো ওটা জাস্ট সার্কাস হয়ে গেছে। ছোটা ভীমের অরিজিনাল ভীমের সাথে কোনো কানেকশনই নেই। এবারও ভিডিও হাতে নিয়ে ব্লগিং করছে, বিদেশ ঘুরতে চলে যাচ্ছে, স্পেসে চলে যাচ্ছে, হাগা করতে যাচ্ছে, মোতা করতে যাচ্ছে, সেটা নিয়েও মুভি করে দিচ্ছে। ছোটা ভীমের সাথে কোনো কানেকশন নেই। মাইটি রাজু বানাচ্ছে, বেকার করে দিচ্ছে। লিটিল সিংহাম, দাবাং, মানে কার্টুনের নামে থার্ড ক্লাস। আর অগিয়ান দ্য ককরোচেস কমসে কম লোকে যদি ইন্ডিয়ান কার্টুন ভেবে থাকে, ওটা ইন্ডিয়ান না ভাই, ফ্রান্স থেকে এসছে। কম পয়সায় পেয়ে গেছিলো, সেই চক্করে চালিয়ে দিচ্ছে। ভালো কার্টুন এখন আর নেই। যেরকম ওই টাইমে আসতো আমাদের পোকিমন, উগিও, ডিওল মাস্টার, ক্রাচ কিয়া, টিনেজ মিউটেন্ট নিনজা টার্টলস, বেস্ট বেস্ট শো আসতো ভাই। চক জোন আসতো, নিক, মনে আছে কারো? অ্যাং, আফতার। এখন কার্টুন হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, ওইটা সব দিয়ে আগে কিন্তু নিকে হতো ভাই। রুডি টাবুটি যা আঁকতো চক দিয়ে, সত্যিকারের হয়ে যেত। জিমি নিউট্রন, বয় জিনিয়াস, মানে ওর কাছে একটা রোবট ডগও ছিল, একটা জিনিয়াস ছিল ভাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, পার্ট 2 আনবো, পুরোনো টাইমের কার্টুন ভার্সেস এখন।